গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। আমি জানি অনেকে টেনশন করছো, অনেকে চিন্তা করছো যে পরীক্ষায় তোমরা কমন পাবে কিনা। দেখো, এরকম একদম মোস্ট ইম্পর্টেন্ট আমি 20টি তোমাদের জন্য একদম এমসিকিউ পরীক্ষায় আসার মতো সম্ভাবনা রয়েছে। অবশ্যই তোমরা ফাটাফাট রিভিশন করে নাও এবং দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, আমি আবারও বলছি, এই মোবাইলের দিকে না তাকিয়ে তোমরা অবশ্যই কী করবে বলো তো, অডিওগুলো শুনবে এবং নিজে থেকে উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো যে ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমি আবারও বলছি, মোবাইলের দিকে না তাকিয়ে কথা শুনে শুনে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, যে সৌরকোষ কোন নীতির উপর কাজ করে। সঠিক উত্তর হবে আলোক তড়িৎ ক্রিয়ার উপর কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। সঠিক উত্তর হবে ব্যারোমিটারের মাধ্যমে। আমি আবারও বলছি, কথা শুনে শুনে উত্তর করবে, রিভিশন করবে। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের যে বিরল, দেখো বায়ুমণ্ডলে অনেক বিরল গ্যাস রয়েছে, অনেক বিরল গ্যাস আছে, তার মধ্যে বিরল গ্যাসের মধ্যে সর্বাধিক কোনটি। সঠিক উত্তর হবে আর্গন। নেক্সট কোশ্চেন, যে ভালো করে বোঝো, একটি নলের দুটি মুখ, একটি নলের একটা যে নল থাকে তার দুটো মুখ থাকে। এবারে বলছে যে দুটো মুখ বায়ু নিরুদ্ধভাবে, অর্থাৎ বায়ুকে সম্পূর্ণভাবে দুটি নলটি বন্ধ করে হলে আবদ্ধ বাতাসের চাপ কেমন হবে, অর্থাৎ এই যে বাতাস রয়েছে নলের ভেতরে এর চাপটা কেমন হবে। আমরা জানি যে বায়ুমণ্ডলের চাপের যে মান সেটা সমান হবে। ওকে, নেক্সট করি, এই ধরনের কনফিউশন প্রশ্ন থাকবে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা ভেবো না যে ইজি কোশ্চেন থাকবে, হার্ড কোশ্চেন থাকবে। আরে গ্যাস ভর্তি বেলুনকে পেরেক কিনেছে, দেখো এটা একটু ভুল হয়েছে। আরে গ্যাস ভর্তি বেলুনকে পেরেক হবে, হ্যাঁ এখানে হবে পেরেক। পেরেক মানে হচ্ছে কাঁটা, ছুঁচ ফুটিয়ে সহজে ফাটানো যায়। একটা বেলুনকে ধরে নাও, এটা একটা বেলুন রয়েছে, এই বেলুনটাকে কি করছে, এই বেলুনটাকে কাঁটার পরিবর্তে, পেরেক মানে কাঁটার পরিবর্তে লম্বা একটা ছুঁচ থাকে, তো ছুঁচ দিয়ে ফোটালে বেশি সহজে ফাটানো যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটাই যে বেলুনের ওপর পেরেকের চেয়ে ছুঁচ বেশি চাপ প্রয়োগ করতে পারে বলে তাড়াতাড়ি ফেটে যায়। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ বা রেকর্ড করা হয়, আর্দ্রতা কিসের মাধ্যমে রেকর্ড করা হয়? আমরা জানি যে হাইগ্রোমিটারের মাধ্যমে রেকর্ড করা হয়। পরিমাপের যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবে ভালো করে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। বায়ুর বল ও গতিবেগ মাপা হয় কিসের মাধ্যমে? বায়ুর বল গতিবেগ মাপা হয় অ্যানিমিটারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, আমি আবারও বলছি, বায়ুতে যে উপস্থিত জলীয় বাষ্প যার দ্বারা নির্দেশ করে, কি দ্বারা তুমি বুঝবে যে বায়ুতে জলীয় বাষ্প রয়েছে? আর্দ্রতার দ্বারা এটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, অডিও শুনে শুনে কিন্তু উত্তর করবে, আমি আবারও বলছি। ঠিক আছে, ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মিটি বায়ুমণ্ডলে প্রবেশ করে? আমরা জানি অতিবেগুনি রশ্মি। দেখো, আমি এই ভিডিওগুলো আমি স্পিডটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, আমি যখন এডিটিং করবো স্পিডটা বাড়িয়ে দিয়ে কিন্তু এডিটিং করবো। ঠিক আছে, যাতে কম সময়ের মধ্যে তোমরা একদম রেকর্ডটা বা রিভিশনটা করে নিতে পারো। দেখো, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ সঞ্চার মাধ্যম হিসাবে কাজ করে সেটি কোনটি? আমরা সকলে জানি যে আয়নোস্ফিয়ার, এটা রেডিও তরঙ্গের সঞ্চার হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, যে অনেক উঁচুতে ওড়া সত্ত্বেও, আমরা জানি পাখিরা অনেক উঁচুতে ওড়ে, তা সত্ত্বেও তাদের শ্বাসকার্যে অসুবিধে হয় না কেন? আমরা যদি অনেক উঁচুতে উঠি তাহলে আমাদের শ্বাসকার্যে প্রবলেম হয়, শ্বাস নিতে পায় না, কিন্তু পাখিরা অনেক উঁচুতে ওড়া সত্ত্বেও তাদের শ্বাসকার্যে কোনো প্রবলেম হয় না। একমাত্র কারণ হচ্ছে তাদের অতিরিক্ত বায়ু ধরে থাকে বলে। ওকে, পরবর্তী প্রশ্ন, যে সূর্যের আলোক রশ্মিতে উপস্থিত যে অতিবেগুনি ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি থাকে, তো বায়ুমণ্ডলের যে গ্যাসটা অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না সেটা কি? সেটা হচ্ছে ওজোন। এবারে উপরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন আছে ওজনের সংকেত কি? O3 হবে ওজনের সংকেত। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে জলে ভাসমান কোনো বস্তুর ওপর প্রযুক্ত উগ্রগামী অভিঘাত কেমন হবে? জলে যে ভাসমান কোনো বস্তু থাকে তার উপর প্রযুক্ত উগ্রগামী অভিঘাতটা কেমন হবে? অভিঘাতটা হবে বস্তু দ্বারা অপসারিত জলের উপর ওজনের সম্পূর্ণভাবে সেটা সমান হবে। আচ্ছা, পরবর্তী রয়েছে যে ঘাত, এই ঘাত কি ধরনের রাশি? স্কেলার না ভেক্টর? সঠিক উত্তর হবে এটা একটা ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, যে মোটর গাড়ির যে হাইড্রোলিক আমরা দেখতে পাই, যে আমরা মোটর সাইকেলে দেখতে পাই না হাইড্রোলিক ব্রেক, ঠিক আছে, তো এটা কোন নীতির উপর কাজ করে? সঠিক উত্তর হচ্ছে পাস্কেলের সূত্র অনুযায়ী মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেকটা সম্পূর্ণভাবে কাজ করে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে একটি হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন কি হয় খুব সহজে উপরের দিকে চলে যায়, এর কারণটা কি? আর হাইড্রোজেন ভর্তি গ্যাস
বেলুন ছেড়ে দিলে উপরের দিকে শো করে চলে, এই কারণটা কি? কারণটা জেনে রাখো। বেলুনের ওজন বেলুনের দ্বারা অপসারিত বায়ুর ওজনের থেকে কম হয়ে যায় বলে খুব সহজে উপরের দিকে উড়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, এক টুকরো বরফ একটা কাঁচের গ্লাসে, ঠিক আছে, রাখা জলে ভাসছে। তো বরফটি সম্পূর্ণ যখন গলে জলে পরিণত হয়ে যাবে তখন কি ঘটবে? অবশ্যই জলতল কিন্তু সম্পূর্ণভাবে এখানে হ্রাস পেয়ে যাবে বা কমে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, নদী থেকে, ঠিক আছে, এটা হচ্ছে নদী, এটা নদী আর এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। তো নদী থেকে যখন একটা নৌকা এই সমুদ্রের দিকে আসবে তখন কিছুটা উপরে উঠে যাবে, এই নৌকাটা কিছুটা উপরে উঠে যাবে। এর কারণ কি? খেয়াল রাখো, এর কারণ হচ্ছে সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক বলে একটু কি হয়, নদী থেকে সমুদ্রে যখনই চলে আসে একটু উঁচুতে জাহাজটা উঠে যায়, ঠিক আছে। আমি কিন্তু উইদাউট অপশনে ক্লাসগুলো করাচ্ছি অনলাইনার, যাতে কথা শুনে শুনে তোমরা রিভিশনটা ঠিকঠাক করতে পারো, ঠিক আছে। যদি ভালো লাগে ক্লাসগুলো লাস্ট মুহূর্তে এসে উপকারে আসে, অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। এবং যদি তোমাদের ভয় লাগে, কোনো ভয় নেই, সামনের পথে এগিয়ে যাও। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, টেক কেয়ার।